ভারত স্বাধীন হওয়ার পিছনে নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অবদান রয়েছে তা আশা করি কোনো ভারতীয়কে খুলে বলার প্রয়োজন নেই। তবে সুভাষচন্দ্র বসু থেকে নেতাজি হয়ে ওঠার জন্য যে কত কিছু ত্যাগ করতে হয়েছে ওনাকে, সাথে কত লোকের চক্রান্তকে উনি তুড়ি মেরে বিফলে পাঠিয়ে দিয়েছেন এবং ভারতকে স্বাধীন করেছেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। নমস্কার, আমি বিথিকা। আপনারা আছেন গল্প বিথিকা ইউটিউব চ্যানেলের সাথে। আশা করছি আপনারা আমার ভিডিওতে একটা করে লাইক করে দিয়েছেন। আজকে আমি আমার ভিডিওতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ে বিশেষ কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মেছিলেন উড়িষ্যার কটক শহরে 1897 সালে 23শে জানুয়ারি। জানকীনাথ বসু ও প্রভাবতী দেবীর নবম সন্তান হলেন নেতাজি। উনি ক্লাস 6 পর্যন্ত ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করার পর ভর্তি হয়েছিলেন কলেজিয়েট স্কুলে। উনি ভীষণই একজন মেধাবী ছাত্র ছিলেন। 1911 সালে নেতাজি ম্যাট্রিকুলেশন পরীক্ষায় কলকাতার প্রথম হয়েছিলেন এবং স্কটিশ চার্চ কলেজ থেকে দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন। তারপর যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি সিভিল সার্ভিস পরীক্ষায় ভালো নম্বর পেয়ে নিয়োগপত্র পেয়ে গিয়েছিলেন, কিন্তু ওই নিয়োগপত্র নেতাজি অ্যাকসেপ্ট করেননি। তিনি বলেছিলেন কোনো সরকারকে সমাপ্তি ঘোষণা করার জন্য সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ হলো তা থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়া। ওই সময় অমৃতসরের হত্যাকাণ্ড, 1919 সালের দমনমূলক রাওলাট আইন ভারতীয় জাতীয়তাবাদীদের বিক্ষুব্ধ করে তুলেছিল। এরপর সুভাষচন্দ্র বসু যখন ভারতে ফিরলেন, তারপর স্বরাজ সংবাদপত্রে লেখালেখি শুরু করেছিলেন। সাথে বঙ্গীয় প্রদেশের কংগ্রেস কমিটির প্রচারের কাজেও নিযুক্ত হন। আর ওনার গুরু ছিলেন চিত্তরঞ্জন দাস। 1925 সালে যখন জাতীয়তাবাদী নিযুক্ত করা হলো, তখন ওনাকে বন্দি করা হয় এবং মান্দালয়তে ওনাকে নির্বাসিত করা হয়েছিল। ওখানে গিয়ে নেতাজি যক্ষ্মায় আক্রান্ত হয়ে পড়েন। উনি স্বামী বিবেকানন্দের থেকে ভীষণভাবে অনুপ্রাণিত ছিলেন। ছাত্র অবস্থা থেকেই উনি দেশপ্রেমিক হিসাবে পরিচিত ছিলেন। নেতাজি মাত্র 20 বছর বয়সে 11 বার গ্রেপ্তার হয়েছিলেন। 1938 সালে নেতাজি কংগ্রেসের প্রেসিডেন্সি পদে নিযুক্ত হন। 1929 সালে ত্রিপুরা সেকশনেতে কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হন। ওই নির্বাচনে গান্ধীজি পট্টভি সীতারামনকে সমর্থন করেন। ওই নির্বাচনের ফলাফল শোনার পর গান্ধীজি বলেন, পট্টভির হার মানেই আমার হার। ওই সময় নেতাজি জিতে গেলেও উনি ঠিকঠাকভাবে কোনো কাজ করতে পারছিলেন না। গান্ধীজির অনুগামীরা বলেন ওনাকে পদত্যাগপত্র জমা দিতে, তা না হলে সকল সদস্যরা পদত্যাগ করবে। ওইখান থেকে নেতাজি কংগ্রেস পদ থেকে পদত্যাগ করেন নিজেই এবং তৈরি করেন ফরওয়ার্ড ব্লক। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল, তখন সুভাষচন্দ্র বলেন যে কবে ব্রিটিশরা ভারতীয়দের স্বাধীনতার অনুমোদন দেবে তার জন্য বসে না থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের রাজনৈতিক অস্থিরতা থেকে সুবিধা নেওয়া উচিত। উনি বিশ্বাস করতেন যে ভারতের স্বাধীনতা নির্ভর করে দেশের রাজনৈতিক, সামরিক ও কূটনৈতিক সমর্থনের ওপর। সেই জন্য নেতাজি একটি সামরিক বাহিনী গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করেছিলেন। ভারতবর্ষে দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করাতে সুভাষচন্দ্র বসুর একদমই মত ছিল না। উনি এটার বিরোধিতাও করেছিলেন। সেই কারণেই ইংরেজ সরকার সুভাষচন্দ্র বসুকে বন্দি করে রেখেছিল। যখন সুভাষচন্দ্র বসু বুঝতে পারলেন যে এই যুদ্ধ না থামার পর্যন্ত ইংরেজ সরকার ওনাকে ছাড়বে না, তখন তিনি দুটি মামলা বাকি থাকতেই আফগানিস্তান থেকে মস্কো ও রোম হয়ে জার্মানি পালিয়ে যান। উনি বার্লিনে ফ্রি ইন্ডিয়ান সেন্টার গড়ে তোলেন। ভারতবর্ষকে স্বাধীন করার জন্য নেতাজি হিটলারের কাছে সাহায্যও চেয়েছিলেন, কিন্তু হিটলার ওই বিষয়ে উদাসীন মনোভাব দেখেই নেতাজি ঠিক করেন যে তিনি জার্মানি ত্যাগ করবেন। তাই তিনি সাবমেরিনে করে জাপানে গিয়ে পৌঁছালেন। অন্যদিকে দিন দিন ভারতবাসীদের চোখে নয়নের মণি হয়ে উঠতে থাকেন নেতাজি। রাসবিহারী বসুর নেতৃত্বে গড়ে উঠেছিল জাতীয়তাবাদী সেনাবাহিনী। 1943 সালে রাসবিহারী বসু ওই সেনাবাহিনীর দায়িত্ব দেন নেতাজির হাতে। যখন 1934 সালে বার্মার মান্দালয়ের জেলে সুভাষচন্দ্র বসু বন্দী ছিলেন, তখন হঠাৎই সুভাষচন্দ্র বসু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ব্রিটিশ সরকার এক শর্তে মুক্তি দিতে রাজি হয়ে যান যে তিনি যদি ভারতবর্ষের মাটি না ছুঁয়ে
বিদেশে চলে যান সাথে সাথেই, তাহলে উনি মুক্তি পাবেন। সুভাষচন্দ্র বসু ইউরোপের ভিয়েনাতে চলে যান। ইউরোপে যখন নেতাজি চিকিৎসাধীন ছিলেন তখন তিনি দুটি বই লিখেছিলেন, সেগুলি হলো ইন্ডিয়ান পলিগ্রিম ও ইন্ডিয়ান স্ট্রাগল ফর ফ্রিডম। ওই দুটি বই রচনা করেছিলেন। ওই দুটি বই টাইপ করে দিতেন এমিলি নামের একটি মেয়ে, এবং ওই এমিলির সাথেই পরে সুভাষচন্দ্র বসু বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। ওনাদের একটি মেয়েও হয়েছিল। নেতাজির মৃত্যু নিয়ে রয়েছে নানান বিতর্ক। অনেকের মতে উনি যখন সাইবেরিয়াতে ছিলেন তখন মৃত্যুবরণ করে নিয়েছিলেন, আবার অনেকের মতে উনি বিমান দুর্ঘটনায় মারা যান, আবার অনেকের মতেই উনি বেঁচে আছেন কিন্তু অন্তর্ধানে চলে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকুক বা মারা যান, আমাদের প্রত্যেকটা ভারতবাসীর মনে উনি বেঁচে থাকবেন আজীবন। নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে জেনে কেমন লাগলো তা কিন্তু আমাকে জানাতে একদম ভুলবেন না।